কাশফ এবং গায়েবের মধ্যে পার্থক্য কি? হাক্কানি যারা, তারা কি কাশফের মাধ্যমে কিছু জানতে পারে? এগুলি সব ভণ্ডামি কথা। এই যে কাশফ, ঢালা হারে কাশফ হয়, হ্যাঁ, তাদের পীরদের, আর পীর মানে কাশফ হইতে হবে আর গায়েব জেনে নেবে। তাহলে সবচাইতে বড় আল্লাহর ওলি সাহাবায়ে কেরামদের জামানায় 4 খলিফা, ঠিক না? 4 খলিফা কে? আবু বকর। 2 নম্বরের ওলি সবচেয়ে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবীর সাথে আল্লাহর সবচেয়ে বড় ওলি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি নবী রাসূল, সেজন্য হয়তো ওলির কথা বললাম না। কিন্তু ওলি মানে আল্লাহর বন্ধু। সবচেয়ে বড় বন্ধু কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই উম্মতের, নবীগণ ছাড়া এই উম্মতের সবচেয়ে বড় ওলি আল্লাহর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইন্তেকাল করেছেন বলুন তো দেখি? ফজর নামাজ শহীদ হয়েছেন, নামাজ পড়ছেন। নামাজ শুরু হওয়ার আগে ওই অগ্নি পূজক আবু লুলু ফিরোজ নাম রাখবেন ওই জন্য, অনেক জায়েল মুরগার ফিরোজ নাম, খবরদার না, এটা অগ্নি পূজকদের নাম। আর ইসলামের বড় শত্রু, যে অগ্নি পূজকদের অন্তরে শত্রুতা দাও দাও করে জ্বলছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইরানকে, পারস্য দেশকে জয় করলো, সুতরাং ওকে মারতেই হবে। এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ যখন পড়তে গিয়েছেন তখন মসজিদ নববীর এক কোণায়, তখন তার এরকম লাইট ছিল না, এক কোণায় লুকিয়ে ছিল, খঞ্জর নিয়ে লুকিয়ে আছে। আর সেই খঞ্জরকে বিষে কয়েকদিন ডুবিয়ে রেখেছে, বিষাক্ত করে রেখেছে, যাতে করে যদি নাও কাটে, জখম নাও হয়, আহত নাও হয়, যদি ঠেকে শুধু গায়ে, তাতেই যাতে করে মারা যায়, এইরকম প্রস্তুতি নিয়ে এসছে, লুকিয়ে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন কাশফ হলো না? তখন কাশফ কোথায় গেল? যদি কাশফ ইসলামে থাকে তাহলে প্রথম কাশফ, আর কাশফ আবার পীরদের নিজের হাতে, যখন ইচ্ছা তখনই তারা কাশফ করে দিতে পারে। তাই যদি হইতো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কাশফের মাধ্যমে জেনে নিতেন যে তো দুশমন লুকিয়ে আছে, মারবে। আচ্ছা, তখন জানতে পারে। নামাজ শুরু হয়ে তো কাশফ হওয়া, ইবাদতে এখন মগ্ন হয়ে, তখন তো কাশফ হওয়ার দরকার। ইবাদত শুরু হইতেই বুঝতে পারতেন যে না রে, তো লুকিয়ে আছে, আসছে মারতে, সাথে সাথে সতর্ক করলে তো তাকে ধরে নিত। হ্যাঁ, তাহলে তো এই শাহাদাতের প্রথম উম্মতের শাহাদাতের ঘটনা, আর এইরকম মসজিদের মধ্যে, আর তাও মসজিদ নববীতে, এরকম দুর্ঘটনা ঘটতো না। আর এইরকম জবরদস্ত খলিফা, এই খলিফাকে আল্লাহ পাক যদি আরো 10 বছর 20 বছর রাখতেন তো আরো কত দূর যে ইসলাম পৌঁছিত আল্লাহ পাক ভালো জানে। তো এত বড় উম্মতের তো লস হইতো না। কোথায় গেল কাশফ? ওসমান রাদিয়াল্লাহু তাআলা, যদি কাশফ আর গায়বে জানার যদি রাস্তা থাকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিভাবে মারা গেছেন? কোরআন তেলাওয়াত অবস্থায়, অবরোধ ঘিরে রেখেছে, মিশরি আর সিরিয়ান ওই জালেমরা বাগিরে ঘিরে রেখেছে, বেরোতে দেয় না। নিজে কূপ কিনে রেখেছেন, কুয়া কিনে রেখেছেন মুসলিমদের জন্য, সেখান থেকে পানি, মিষ্টি পানি খেতে দেয় না, খাবার আসতে দেয় না। এই অবস্থায় হজের সবাই চলে গেছে, মদিনা খালি হয়ে গেছে। তারপরেও সাহাবায়ে কেরাম আসছেন, যারা কয়েকজন মদিনায় আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার করে ছেলে হাসান হোসেনকে পাঠিয়েছেন, যাও পাহারা দেওয়ার জন্য যাও, অনুমতি দেন, এদেরকে মেরে পিটিয়ে এদেরকে ভাগায়, মারিয়ে এদেরকে। বিশেষ করে খবরদার, যদি মারামারি করো তো অনেকে হতাহত হবে, আমার একটা জীবন নিতে চাই, আমার একটা জীবনের জন্য মদিনার শত শত লোক মারা যাবে। এই বাগিগুলি হইলো এরা মুসলমান, এরা শত শত লোক মারা যাবে, কেন আমার জন্য 200 400 500 1000 জন কেন খুন হবে? যাবে একটাই জীবন, যাক, কেমন কুরবানি। আর আমরা আজকালকার লোকেরা, হ্যাঁ রে আমি নেতা বেঁচে থাকি, তাতে লক্ষ লক্ষ লোক মিছিল করে মরে যাক, ঠিক না? কোথায় আমাদের খেলাফত ইসলামে, খেলাফতের রাশেদা, কোথায় খলিফা, আর কোথায় আজকালকার আমরা? এমনকি আলেম সমাজ তাদের ভক্তদেরকে লিলিয়ে দিচ্ছে, আমি ঠিক থাকলে হলো, আমার নেতৃত্ব ঠিক থাকলে, এই যে পীর মুরিদি, আমাদের পীর মুরিদি ঠিক থাকলে তোমরা মারামারি করো, কাটাকাটি করো। এই তো মুরিদেরা লড়াই করছে, মুরিদের লড়াই দেখেন, এতে চরমনাই আর দেওয়ানবাগীদের মুরিদদের লড়াই। ও পীর কি লড়াই করতে গেছে না পীরকে একটু আঁচ লেগেছে, কষ্ট হয়েছে? কোন পীরকে লাগেনি, চেয়ারে বিরাজমান হয়ে বসে আছে ভণ্ড, এই যে বসে আছে, বসে আছে, বুঝতে পেরেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হচ্ছেন কেন? কাশফ হয়নি যে এখন সিরিয়ার লোকেরা, সামদেশের লোকেরা চলে আসছে, তাড়া করে একবারে চলে আসছে, ঘেরাও করবে, আর হজের মৌসুমকে তারা সুবর্ণ সুযোগ মনে করেছে, এই সময় মদিনাতে সাহাবায়ে কেরামরা কেউ নেই, আমরা অবরোধ করব, আর এইভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে দেব। কাশফের মাধ্যমে জানতে পারলেন না? গায়েব জানতে পারলেন না? আল্লাহর 3 নম্বর ওলি এই উম্মতের জানতে পারলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা, তার কি দশা, কিভাবে তার ইন্তেকাল হলো বলেন দেখি? ফজরের নামাজ কুফার মসজিদে পড়াবার জন্য যাচ্ছেন, আর
ইবনে মুলজাম খারেজি, আজকালকার সন্ত্রাসী যারা মুসলিম দেশে গন্ডগোল সৃষ্টি করে, মুসলিম দেশে বোমা বিস্ফোরণ করে, তাদেরই আমির, তাদের নেতা এরা খারেজিরা। তো ওই ইবনে মুলজাম খারেজি অস্ত্র নিয়ে লুকিয়ে আছে, আর তারা ষড়যন্ত্র করেছে যে আমি মারবো আলীকে, আর দুইজনকে নিযুক্ত করেছে, একজন মারবে মাবিয়াকে আর একজন মারবে আমর ইবনে আসকে। আমর ইবনে আস মিসরে, ওকে মারবে যখন ফজরের নামাজে যাবে, আর শাম দেশে দামেস্কে রয়েছে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তাকে মারবে আরেকজন। তিনজন যুক্তি করে একই দিনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাশফ হলো না, গায়েব জানতে পারলেন না যে মারার জন্য রাস্তায় প্রস্তুত, যেমনই মসজিদের কাছাকাছি গিয়েছেন আঘাত করল, শহীদ হয়ে গেলেন, তারও কাশফ হলো না। তারপরে আল্লাহর বড় ওয়ালি হাসান হোসেন, বিষ দেওয়া হলো, বিষের কাশফটা হলো না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বিষ মাখা খাবার নিয়ে এসে দিয়েছে শত্রুরা, মারার জন্য খাবার খেয়ে নিচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন বিষ খেয়ে, কাশফ হলো না তার। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাদ্দাররা বিশ্বাসঘাতকতা করেছে, কুফার লোকেরা চিঠি দিয়েছে কিন্তু সব মুনাফিক, ওখানে যেতে যেতে রাতারাতি টাকা খেয়ে আর পয়সা খেয়ে তারা ফিরে গেছে, আবার অন্যদিকে ফিরে গেছে, হ্যাঁ ইবনে জিয়াদের দিকে ফিরে গেছে। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা তারাই যে হত্যা করবে, রাস্তায় জানতে পারলে কাশফ টাশ হইল না। কাশফ মানে খুলে যাওয়া, কাশফ মানে খুলে যাওয়া, খুলে যাওয়া মানে পর্দা খুলে যাওয়া, গায়েবের পর্দা খুলে যাওয়া। তাহলে মদিনা থেকে যখন তিনি সফর শুরু করেছেন, প্রথম মক্কা থেকে শুরু করেছেন, তারপর মদিনা পার করে চলে গেলেন, রাস্তায় যাচ্ছেন, তার জন্য এই পর্দা খুলে গেল না। তাদের তো কাশফ হয়নি, কিন্তু এইসব ভণ্ডদের কাশফ হয়, এসব কাশফ কিছু নেই ইসলামে। আর এদের জন্য কারামতও নেই, কারামত এদের না। এদের কি আছে? শয়তানি ভেলকিবাজি, জিন ব্যবহার করা, জিন বশে করা, আর জাদু, সেহের, জাদু, জিন বশে করা, আর এইসব তামাশা ভেলকিবাজি করা, আর কিছু না। অনেক সময় হাতের সাফাই আছে, অনেক সময় কিছু মরিদান লাগানো আছে, বাইরে হয়তো খোঁজ নিয়ে এনেছে। আপনি কোথা থেকে এসেছেন ভাই? খোঁজ আগে নিয়ে এনেছি কিন্তু, আর খোঁজ নিয়ে ওদিক থেকে টেলিফোন করে দিচ্ছে। আর ওদিকে পীরের কাছে আপনি যখন দেখা করতে এসছেন, তখন আচ্ছা অমুক জায়গা থেকে এসছেন, অমুক সমস্যা নিয়ে, আপনি হতভম্ব, আরে পীর তো আলেমুল গায়েব, গায়েব জানেন পীরকে কাশফ হয়ে গেছে। আমি যে রাজশাহী থেকে বেরিয়েছি আর বরিশাল যাচ্ছি চরমনাইয়ের কাছে, ও কাশফ হয়ে গেছে। আসলে কাশফ না, ওই শয়তানি কাশফ, ওখানে যা আছে ওই শয়তান মুরিদ ও জানিয়ে দিয়েছে। এগুলি হচ্ছে পীর মুরিদের ব্যবসাতে, এগুলি হচ্ছে, আসলে কিছুই নেই। কয়টি জিনিস বললাম, হয় সেহের, জাদু, জাদুর মাধ্যমে অনেক কিছু করে। আপনারা জাদুর কথা জানেন, আসামের জাদু আর ওই সিলেট এলাকার জাদু খুব মশহুর, প্রসিদ্ধ, প্রাচীন যুগ থেকে জাদু। জাদুর কথা আমরা ছোটকালে শুনতাম, যারে মানুষ ওই এলাকায় গেলে বকরি ছাগল বানিয়ে রেখে দেয়, হ্যাঁ গরু বানিয়ে রেখে দেয়, কি কি বানিয়ে রেখে দেয়। এইসব জাদু শিখে এরা, আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি যে বাংলাদেশের 18 পীর একেবারে সেহেরের কাজ করতো, জাদুর কাজ করতো, বুঝতে পেরেছেন? তারপরে জিন বশে করে, এমন কোন পীর নেই যারা জিন বশে করে, জিনের ভেলকিবাজি, জিনকে কাজে লাগায় না, জিনকে কাজে লাগায়। ওলামায়ে কেরাম, সৌদি আরবের ওলামায়ে কেরাম শাইখ বিন বাজের ফতোয়া রয়েছে, জিনকে গোলাম বানানো, অধীনস্থ করা, বশে করা হারাম, জায়েজ নাই। যেমন কোন স্বাধীন ব্যক্তিকে আপনাকে যদি কোন মানুষ ধরে নেয়, এই আমার বাড়ি কাজ কর, তো খেতে দেবো, তুই আমার বাড়ি কাজ কর, জায়েজ? ভাই আপনি ফিরে এসেছেন, ফিরি থাকবেন, বা যেই মালিকের কাজে এসেছেন সেই মালিকের কাজ করবে, 2 বছরে ছুটি যাবে, 2 বছর পরে ছুটি দেয় না, না থাক এখানে থাক, ছুটিও দেবো না, বাড়িও যাবি না, এখানে থাক, কাজ কর। আপনি জুলুম অনুভব করেন না? কত লোক আমার কাছে এখানে কেস লিখার জন্য আসে যে 5 বছর হয়ে গেল কফিল ছুটি দেয় না। এটা যদি 5 বছর হয়ে গেল ছুটি দেয় না, এটা যদি জুলুম অনুভব হয়, তাহলে একটা জিনকে বশে করে আপনার কাজ স্বার্থে লাগাবে। যা তো বাংলাদেশ থেকে খবরটা নিয়ে উড়ে যা, খবর নিয়ে আমার বাড়ির কি খবর, যা আমার এই মুরিদ কোত্থেকে আসলো একটু খোঁজ খবর নে তো, তোর দল বল দিয়ে ওই জিনদেরকে খোঁজ নে তো, কোত্থেকে আসলো, কোন বাসে নামলো। জি, জিনেরা দ্রুত খবর নিয়ে আসতে পারে। সুলাইমান আল বিলকিসের ঘটনা জানেন, ইফরিত বলেছিল যে আমি সিংহাসন এনে দিতে পারবো 1 বেলার মধ্যেই। তো কথা হচ্ছে যে জিন বশে করার মাসলাই হচ্ছে যে হারাম, জায়েজ নয়। আর এই জিন বশে করে কমের পক্ষে ইস্তেখদামুল জিন, আর জাদুটোনা করে, ভেলকিবাজি করে, মিথ্যার আশ্রয় নেয়, তাদের কিছু ভক্ত লাগানো আছে বাইরে যারা কিছু খবর পৌঁছায় ওই পীরের কাছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক বুঝার যেন তৌফিক দান করেন। কাশফ, এসব কাশফ নেই। তবে আউলিয়া কেরাম, যারা হক্কানি আউলিয়া কেরাম, তাদের কেরামত রয়েছে। এর মানে এই না যে কেরামত অস্বীকার করছে, কিন্তু বলেন যে আজকাল দেওবন্দি আর বেরলুদের কেরামতের ছড়াছড়ি, আর উমর, উসমান, আলীর কেরামত কাশফ হইল না, এটাই কি কেরামত?
এত ঢালাহারে কেরামতি ছড়াছড়ি নাই। কোরআন এবং হাদিসে যেসব কারামত রয়েছে সেগুলি কারামতে বিশ্বাসী। কোরআন এবং হাদিসে যেসব কারামত রয়েছে অথবা সাহাবায়ে কেরামরা আল্লাহর সত্যি ওলি ছিলেন, তাদের যে কারামতির কথা যদি বিশ্বস্ত সূত্রে প্রমাণিত হয় তাহলে সেগুলি তো আবার বিশ্বাস করি। কিন্তু এমনি বলবে না অমুক অমুক পীরের অনেক কেরামত আছে, আর কেরামত না দেখাতে পারলে পীরই হয় না, আল্লাহর ওলি হয় না, সব মিথ্যা কথা। আউলিয়া ও শয়তান, এর জন্য আমি কোরআন কারীমের আয়াতগুলি পাঠ করে অনেক আলোচনা বলেছি যে আউলিয়া দুই রকম, এক হচ্ছে আউলিয়াউল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া, আর এক হচ্ছে আউলিয়া ও শয়তান, শয়তানের আউলিয়া, যারা জিন ব্যবহার করে, যারা জাদুটোনার আশ্রয় নেই, অথবা ভেলকিবাজি করে, ওয়াজদ হাল আর এসব কথাবার্তা বলে, এসব বিদাতি কথা, তারা হচ্ছে আউলিয়া ও শয়তান। আর আল্লাহর ওলি যারা কোরআন সুন্নাহর অনুসারী, আল্লাহর নেক বান্দা, আপনি দোয়া করলেন না দ্রুত কবুল হয়ে গেল, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি, আপনাকে চেনো আর না চেনো, চেনার কোনো প্রয়োজন নেই যে আপনাকে দেশের লোকেরা জানুক যে ওই ব্যক্তি খুব ভালো মানুষ আর খুব দোয়া করেছে, আর একটু দোয়া করাতে সাথে সাথে কবুল হয়ে গেছে না। এবং আল্লাহর ওলি নিজেকে গোপন রাখার চেষ্টা করেন, নফল ইবাদত বন্দেগী আবার জানাবে যে আমি এমন কামেল পীর। কামেল পীর শুধু কামেল না মোকাম্মেল, চরমনের বক্তব্য বলি শুধু কামেলই হয় না, তাদের আবার মোকাম্মেল হয়, নিজে তো কামেল আছে অন্য কেউ কামেল বানাইতে পারে। সব ভণ্ডামি কথাবার্তা, ভণ্ডামি কথাবার্তা সব। ওমর রাদিয়াল্লাহু আনহু মানে একটা হলো, বাকি কেন হল না? ওইটাই তো বলছে, যদি কাশফ আর কেরামত যদি নিজের হাতে থাকে তো বাঁচার রক্ষাটা তো বেশি করবেন। ওখানে জিহাদ চলছে আর হেরে যাওয়ার সম্ভাবনা আছে, সেখানে দেখে নিলেন ইয়া সারি আল জাবাল, দেখে নিলেন, যদি হাদিসের সনদে ওটা তো কালাম আছে। অনেক ওলামারা বলেছেন যে এটা জয়ীফ। সহি যদি মেনেও নি তাহলে ওখানে একটি জিহাদের ক্ষেত্রে তিনি দেখতে পারেন, বলে সারিয়া, যে মুসলিমদের নেতা আমির তাকে বলে আল জাবাল, পাহাড়ের দিকে লক্ষ্য করো, ওই দিক থেকে শত্রু আসছে। তো এইটা দেখলেন, কিন্তু নিজের শত্রু যে মসজিদের মধ্যে বসে আছে ওটা কেন দেখতে পেলেন না? তাহলে কারামত নিজের হাতে নেই। আল্লাহ যদি ইচ্ছা করেন কখনো যদি রেখে দিন, জিন্দগিতে একটি ঘটনা উমারের 2 নম্বর ওলি এই উম্মতের, তার জিন্দগির একটি ঘটনা একটি কারামত হইলো, আর চর্মন নাই আর শস্যি না আর 8 রশিদের দিনে শত শত কেরামতির অভাব নেই। মৃত্যুর সময় চর্মনাই সম্পর্কে শুনলাম, পত্রিকা তো এসছে, যে ভাইরা পড়েছে তারা এসে বলছে যে আমার সময় হয়েছে, ডাক আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে, উজু গোসল করে লম্বা হয়ে বিছানায় শুয়ে গেল। আরে কে জানতে পেরেছে? এটা আবু বকর জানতে পেরেছে নাকি? ওমর উসমান আলী জানতে পেরেছে? এগুলি শয়তানি ভণ্ডামি নয়? কোথা থেকে এসব কথাবার্তা আসলো? মিথ্যা কথা, এগুলি ভক্তদের মিথ্যার ছড়াছড়ি। আরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ভণ্ডামি কথাবার্তা রয়েছে তাবলীগ ফাজাইল আমলে, যে তিনি গুনাহ উযু করলে লোকেরা উযু করতো আর তিনি দেখতে পেতেন যে গুনাহ ঝরে ঝরে পড়ছে। আর শুধু তাই নয়, কোন গুনাহ ঝরছে? জিনা করা গুনাহ, না মদ খাওয়া গুনাহ, না নামাজ ছাড়া গুনাহ, না বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, কোন গুনাহ ঝরছে তাও নাকি দেখতে পেতেন। এত বাড়াইতে লেগেছিল এদেরকে, যে বাড়াতে 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 নবী ওলি আল্লাহ পাকের সাহাবায়ে কেরাম আর নবী রাসূল চাইতে বাড়িয়ে দিয়েছে।